মাইক্রোসফট ওয়ার্ডে তৃতীয় পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর কাজ। চলুন তাহলে শুরু করি ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট, প্রথমে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে ইনসার্ট মেনুতে ক্লিক করব। এরপর প্রথম যে অপশনটি আছে কভার পেজ, নাম্বার 1 কভার পেজ, কভার পেজে ক্লিক করব। এখানেও বিভিন্ন কভার পেজের ডিজাইন করা আছে, যে কোনো একটি আমরা সিলেক্ট করব। এবার এখানে আমরা ইয়ার বছর লিখব, ডকুমেন্ট টাইটেল লিখব, নিচের দিকে আছে ইউজার, কোম্পানি নেম, ডেট। এগুলোকে আমরা আবার মডিফাই করতে পারবো। এই যে কোনায় কোনায় কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এগুলো মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে বড় হবে। ক্লিক করে লেফট বাটন চেপে টান দিলে এরকম ছোট করা যাবে। বিভিন্নভাবে মডিফাই আমরা করতে পারবো। তারপর আছে ব্ল্যাঙ্ক পেজ, নাম্বার 2 তে আছে ব্ল্যাঙ্ক পেজ। মাউসের লেফট বাটন দিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ক্লিক করলে দেখেন উপরে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। আমাদের লেখাটা এই যে এখন নিচে চলে আসছে, উপরে ফাঁকা একটা। এরপর আছে পেজ ব্রেক। যদি আমরা এই লেখাটাকে 3-4 নাম্বার থেকে আমরা অন্য একটা পেজে নিয়ে যেতে চাই, তাহলে আমরা পেজ ব্রেক ক্লিক করব। দেখুন 4 নম্বর পয়েন্টটা 4 নম্বর পয়েন্টটা আমাদের নিচে চলে আসছে। এরপর আছে টেবিল, নাম্বার 3 তে। নাম্বার 4 আছে টেবিল, টেবিলে ক্লিক করব। প্রথমে আমরা যেখানে টেবিল তৈরি করব সেখানটা কার্সার নিয়ে নেব, তারপর টেবিলে ক্লিক করব। এখান থেকে আমরা যে কয়টি বক্স সিলেক্ট করব, ঠিক সেই কয়টা টেবিলের বক্স তৈরি হবে। এই ক্লিক করলে টেবিল তৈরি হবে। এরপর আছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক করলে নাম্বার অফ কলাম, কয়টা কলম থাকবে, নাম্বার অফ র, কয়টা কলম কয়টা রো থাকবে দিয়ে ওকে করলে 5 1 2 3 4 5 5টা রো এবং 5টা কলম 2টো রো একটা টেবিল তৈরি হয়ে গেছে। এরপর ড্র টেবিল, ড্র টেবিলে ক্লিক করে আমরা নিজের ইচ্ছে মতো টেবিল তৈরি করতে পারি। এরকম টান দিলে, এরপর এদিক এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মাছ দিয়ে আর একটা রেখা দিতে চাইলে ঠিক এভাবে আমরা নিজের ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারি। এরপর আছে ইরেজ বা ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ইরেজ ক্লিক করে ইরেজ করলে কোনো দাগকে আমরা মুছে ফেলতে পারি। ডিলিটে ক্লিক করলে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট র, ডিলিট টেবিল। ডিলিট সেলে ক্লিক করলে একটি সেল ডিলিট হবে, কলামে ক্লিক করলে একটি কলাম, রোতে ক্লিক করলে একটি রো এবং ডিলিট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটি ডিলিট হয়ে যাবে। এরপর আছে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিটে ক্লিক করলে আমরা এখানে একটা এক্সেলের বক্স দেখতে পারবো, যেখানে আমরা ঠিক এক্সেলের মতো বিভিন্ন নাম
পরিমাণ দিয়ে 2। এখানে এক্সেলের মতো সূত্রে বসালে সংখ্যাটা যোগ হয়ে দেখাবে। এরপর আছে পিকচার। ঠিক যেখানে আমরা পিকচারটা নিতে চাইবো সেখানে মাউসের কার্সারটা রাখবো, তারপর পিকচারে ক্লিক করব। পিকচার থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিলে আমাদের ডকুমেন্টের ভিতরে পিকচার চলে আসবে। পিকচারের এই যে কর্নারে যে পয়েন্টগুলো আছে, দুই দিকে অ্যারো চিহ্ন ধারণ করার সাথে মাউসের লেফট বাটন চেপে টান দিলে এরকম ছোট বড় হবে, এদিক দিয়ে ছোট বড় হবে। এখানে ক্লিক করলে এটাকে আমরা ঘোরাতে পারবো। ক্রপে ক্লিক করলে পিকচারটা আমরা ক্রপ করতে পারবো। এখানে দিলে শ্যাডো তৈরি হবে, বিভিন্ন ফ্রেম তৈরি হবে। পিকচারের বর্ডার দিতে চাইলে এখান থেকে আমরা বিভিন্ন বর্ডার কালার নিতে পারবো। পিকচারের ইফেক্ট দিতে পারবো এখান থেকে। পিকচারটাকে যদি আমরা লেখার ভিতরে নিয়ে যেতে চাই তাহলে এখানে এসে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড এবার ধরে এটাকে আমরা লেখার ভিতরে নিয়ে যেতে পারবো। এরপর আছে শেপ। শেপে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পারবো। যে কোনো একটা শেপ সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম টান দিলে শেপটা তৈরি হয়ে যাবে। শেপটা তৈরি হলে এই বাইরে ক্লিক করলে শেপটা থাকবে। শেপের উপরে ডাবল ক্লিক করতে হবে এরকম, তাহলে শেপের অপশানগুলো দেখাবে এরকম। শেপের অপশান আসলে প্রথমে এই কর্নারে আছে চেঞ্জ শেপ, এখান থেকে আমরা শেপটাকে চেঞ্জ করতে পারবো। তারপর আছে এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে ক্লিক করে আমরা এই প্রোডাক্টগুলোকে এডিট করতে পারবো এরকম। রাইট বাটনে ক্লিক করে এরকম অ্যাড পয়েন্ট নিলে আরো পয়েন্ট অ্যাড করতে পারবো। ওপেন পাথে ক্লিক করলে পাথটাকে এরকম ওপেন করে খুলে নিয়ে আমরা এভাবে বাঁকিয়ে দিতে পারবো। স্মুথ পয়েন্ট, স্মুথ পয়েন্টে ক্লিক করলে যে কোনো একটা পয়েন্টে নিয়ে স্মুথ পয়েন্টটাকে এভাবে স্মুথ করতে পারবো। এরপর আছে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করে এখানে একটা বক্স নিয়ে এর ভিতরে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। এরপর আছে কালার। লেখার ভিতর বক্সের এরকম কালারটা চেঞ্জ করতে পারবো। শেপ ফিল, এরপর আছে শেপ ফিল। শেপ ফিলে ক্লিক করলে
আমাদের এরকম কালার আসবে। এখান থেকে আমরা ফিল কালারটা চেঞ্জ করতে পারবো। এরপরে শেপ আউটলাইন। শেপ আউটলাইন হলো শেপের চারিদিক দিয়ে যে দাগটা আছে এটার কালার চেঞ্জ করতে পারবো। এরপর আছে শেপ ইফেক্ট। শেপ ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে শেপের বিভিন্ন শ্যাডো নিতে পারবো। এরপর আছে এলাইজ এন্ড টেক্সট। শেপ নিলাম, ক্লিক করলাম, এখানে শেপের ভিতরে কিছু লিখলাম। তারপর টেক্সট ডিরেকশন। লেখাটাকে আমরা হরাইজন্টালি নেব নাকি রোটেট টেক্সট, রোটেট অল টেক্সট। লেখাটাকে এইভাবে চাইলে ক্লিক করলে লেখাটা লম্বা লম্বা হয়ে যাবে। এরপর এলাইজ এন্ড টেক্সট। এখান থেকে আমরা রাইট সাইডে নিতে পারবো, সেন্টারে নিতে পারবো, লেফট সাইডে নিতে পারবো। ক্রিয়েট লিঙ্ক, এটা লাগবে না, লিঙ্ক তৈরি। এরপর আছে পজিশন। শেপটাকে আমরা কোথায় কোন পজিশনে নেব, বিভিন্ন পজিশন আছে। আমরা শেপটা সেই পজিশনে ক্লিক করলে পজিশনে চলে যাবে। এরপর আছে ওয়ার্প টেক্সট। এডিট ওয়ার্প পয়েন্ট, এটা ক্লিক করলে পয়েন্টগুলো অ্যাঙ্কার পয়েন্টগুলো অন্য রূপ নেবে। এখানে চাপ দিয়ে আমরা পয়েন্টগুলো এডিট করতে পারবো। ইন ফন্ট টেক্সট। ফন্টটাকে আমরা লেখার মাঝে নিই, এখন বুঝতে পারবো কি হচ্ছে। স্কোয়ার থাকলে লেখাটা পাশে এরকম হবে, টাইট, থ্রো, টপ, বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট মানে লেখাগুলো আর কি উপরে চলে আসবে, শেপটা নিচেই চলে যাবে। এটাও ঠিক আগের মতো। ইনসার্টে গিয়ে আমরা অন্য একটা শেপ তৈরি করি। ফিল কালারটা রেড করি। এখন এই শেপটাকে যদি আমি এই শেপের নিচেই দিতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড, তাই ক্লিক করলে শেপটা নিচে চলে যাবে। আবার যদি উপরে আনতে চাই বিহাইন্ড ফরওয়ার্ড, তাই ক্লিক করলে উপরে চলে আসবে। ভিতরে আরো অপশন আছে যেগুলো দিয়ে আমরা ঠিক এরকম করতে পারবো। এরপর আছে অ্যালাইন। অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইন রাইট, শেপটা রাইটে চলে গেল। অ্যালাইন বাটাম, শেপটা নিচে চলে গেল। অ্যালাইন টপ, শেপটা উপরে চলে আসলো। এরপর আছে রোটেট। শেপটাকে আমরা বিভিন্নভাবে হরাইজন্টালি, ভার্টিক্যালি ভাবে রোটেট করতে পারবো। এরপর আছে সাইজ। এখান থেকে আমরা শেপের সাইজ পরিবর্তন করতে পারবো। থ্যাংক ইউ। বাকি অপশনগুলো
নেক্সট ভিডিওতে দেখানো হবে। আজ এই পর্যন্ত।